তো এরকম করে সব গাছেই দিয়ে দিব। হলুদের গুঁড়ো খুবই উপকার, গাছে পোকা মাকড় শামুক কোনো কিছু। আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে নিয়ে আসলাম তোমাদের সামনে মরিচ গাছের যত্ন। তো আজকে আমি তোমাদের দেখাবো আমার ছাদ বাগানে আমি মরিচ গাছের যত্ন কীভাবে করি। তো দেখো এখন বৃষ্টি চলছে, তো এদিকে দেখো আমার মরিচের গাছগুলো ছাদ বাগানে এত সুন্দর, দেখো প্রাণবন্ত হয়ে আছে। আর গাছগুলো এত বড় বড় গাছ, কোনো পাতা কুঁকড়ে যায়নি। আর গাছগুলো দেখো এদিকে ফুলও চলে এসছে। এই যে মরিচ গাছগুলো দেখো ফুলে চলে এসছে। আর সবথেকে বড় কথা হলো মরিচের গাছের আমার কোনো পাতা কুঁকড়ে যায়নি। আর এই গাছগুলো এত সুন্দর ফলন দেবে, মানে আগেও ছিল আমার ছাদ বাগানে এরকম মরিচ গাছ আর প্রচুর ফলন দিয়েছে। তো যাই হোক, আর সবার একটাই সমস্যা মরিচ গাছের পাতা কুঁকড়ে যাওয়া। তো যদি ছোটোর থেকে মরিচ গাছ যত্ন করা হয় তাহলে দেখবে মরিচ গাছের কোনো পাতা কুঁকড়ে যায় না। তো এইদিকে গাছগুলো দেখতে পাচ্ছ, আর গাছের আমি কাটিং করেছি, সেই ভিডিওটা আমি একদিন দিয়েছি, তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। আর দেখতে পাচ্ছ কাটিং করার পর একদম মানে গাছ দুটো ঝাঁকড়া হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। সব মরিচ গাছই এরকম আমার ছাদ বাগানে। তো এই যে দেখো, দেখতে পাচ্ছ মানে এত সুন্দর পাতা কুঁকড়ে জানি। তো আজকে যেহেতু বর্ষা চলছে, তো আমার আজকে মরিচ গাছে একটু যত্ন করতেই হবে। সেটা হলো আমার এই যে মরিচ গাছের গোড়াটা দেখতে পাচ্ছ, এই গোড়াটা একদম পরিষ্কার করে তারপর এখানে মরিচ গাছের একটু আমি হলুদের গুঁড়ো দেবো। তো আমি তোমাদের দেখালাম আমার ছাদ বাগানে মরিচ গাছগুলো খুব সুন্দর প্রাণবন্ত। আর আমার ছাদ বাগানে গোল গোল খুব সুন্দর মরিচ হয়েছে, এগুলো দেখিয়েছি। তো তার জন্য আজকে আমি, যেহেতু বৃষ্টি হচ্ছে, তো এখন আমার মরিচ গাছের গোড়াগুলো একটু যত্ন করতে হবে। তার জন্য আমি নিয়েছি হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো খুবই উপকার, গাছে পোকা মাকড় শামুক কোনো কিছু আসতে দেয় না। আর গাছগুলো গোড়াটা খুব ভালো থাকলে গাছের পাতা আর কুঁকড়ে যায় না, সবথেকে বড় কথা হলো এটা। আর মরিচের গাছে হলুদ দেবে, বা যে কোনো গাছে তোমরা বর্ষার সময় হলুদটা ব্যবহার করবে। অন্ততপক্ষে 10 দিন 12 দিন বা 15 দিন অন্তর অবশ্যই হলুদটা ব্যবহার করবে, তাহলে গাছগুলো খুব ভালো থাকে। আর মরিচ গাছের যদি তোমার যত্ন করো, ঠিকঠাক যত্ন করো, তাহলে দেখবে প্রচুর ফলন পাবে আর মরিচ গাছের পাতাও কুঁকড়ে যাবে না। তো আজকে আমি তোমাদের দেখাবো এইটাই হলুদ গুঁড়ো আমি কীভাবে দেই। আর তারপর আমি পরের স্টেপে যখন আরও তোমাদের দেখাবো মরিচ গাছের যত্ন, তখন আমি অন্য কীভাবে যত্ন করি সেটাও দেখাবো। তো চলো আমি এবার হলুদের গুঁড়োটা দিয়ে মরিচের গাছের যত্ন করি। আর আজকে আমি তোমাদের দেখাবো আমার ছাদ বাগানে খুব সুন্দর ঢেঁড়স হয়েছে, সেগুলো দেখাবো। তো চলো আগে মরিচের গুঁড়োটা দিয়ে দিই। তো দেখতে পাচ্ছ নিচে একটু আগাছা হয়েছে, যেহেতু বর্ষাকাল, এখন তোমরা ছাদ বাগানে যা দেবে সবই খুব সুন্দর হয়। তো আমি আগে আগাছাগুলো তুলে নিই, তারপর হলুদের গুঁড়োটা দিয়ে দেব। আর এদের সাইডে দেখতে পাচ্ছ আমি ডিমের খোসা দিয়েছি, মানে ডিমের খোসাগুলো এখন বৃষ্টি হচ্ছে, এখান থেকে যে ডিমের খোসায় যে ক্যালসিয়াম আছে সব গাছ পাচ্ছে, ওই জন্য গাছগুলো খুব সুন্দর, দেখো একদম টকবগা হয়ে আছে গাছগুলো, খুবই ভালো লাগছে দেখে। তো চলো আগে আমি এই আগাছাগুলো পরিষ্কার করে নিয়ে তারপর হলুদের গুঁড়োটা দিয়ে দিই। তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগানে সব গাছে হলুদের গুঁড়োটা দিয়ে দেবে। তো আগাছাগুলো আগে পরিষ্কার করে নেই একটু ভালো করে। আর যেহেতু বৃষ্টি চলছে আর গাছগুলো এখন এত সুন্দর হয়েছে আর ফলনও খুব সুন্দর হয়েছে, আমার ছাদ বাগানের ঢেঁড়স খুব সুন্দর হয়েছে। তো এই যে আগাছাগুলো তুলে নিলাম, নিয়ে এবার সাইড দিয়ে আমি হলুদের গুঁড়োটা দিয়ে দেবো। তো এই যে সাইড দিয়ে এরকম করে তোমরা হলুদের গুঁড়ো দিয়ে দিবে, তাহলে আর মরিচ গাছে কোনো পোকামাকড় বা ফাঙ্গাল ইনফেকশন হবে না, এরকম করে তোমরা দিয়ে দিবে। আর যদি এটা ভিজিয়ে দিতে চাও তাহলে গাছের পাতা টাতা সব জায়গায় দিয়ে দিবে, তাহলে দেখবে গাছের পাতাও কুঁকড়ে যাবে না। তো এই যে দিয়ে দিলাম। আর আমি এখন এটা একটু মাটি দিয়ে ঢেকে দেবো, পানি দেবো না, যেহেতু বৃষ্টি চলছে। দেখো আগের থেকেই মাটিগুলো ভেজা আছে, তো এরকম করে সব গাছেই দিয়ে দিব। তো এগুলো আমি এদিকে মাটি দিয়ে একটু ঢেকে দিচ্ছি। এবার তো আমার মরিচ গাছের যত্ন হয়ে গেল। তো এরকম করে সব গাছই আমি যত্ন করব। তো চলো, এই যে এখানে একটা মরিচ গাছ আছে, তো মাশাআল্লাহ মরিচ গাছটা খুব সুন্দর, দেখো তো মাশাআল্লাহ খুব সুন্দর মরিচ গাছটা। তো এই দিকেও একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি।
এরকম করে সব গাছই তোমরা দিয়ে দিবে, দিয়ে একটু ঢেকে দিবে, বা যদি গাছ শুকনো থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা পানি দিয়ে দিবে, তাহলে দেখবে গাছ ভিতরে ঢুকে যাবে। তো হয়ে গেল আমার মরিচ গাছের যত্ন। তো তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগানে এরকম করে মরিচ গাছের যত্ন করবে, আর দেখবে মরিচ গাছ খুব সুন্দর হয় ছাদ বাগানে, আর তোমাদের সারা বছর এরকম করে মরিচ চাষ করবে, খুব সুন্দর মরিচ হয়। তো চলো এবার তোমাদের দেখাবো আমার ঢেঁড়স গাছে কেমন ঢেঁড়স হয়েছে। তো এখানে পাশেই আছে আমার, দেখো ঢেঁড়সের গাছ খুব সুন্দর, মানে এখন আমার ছাদ বাগানে খুব সুন্দর সুন্দর সবজি গাছ হয়েছে। তো দেখো প্রচুর ঢেঁড়স হয়েছে, এই যে দেখতে পাচ্ছ, এই যে দেখো ঢেঁড়সগুলো প্রচুর হয়েছে, এই যে এইদিকে, তারপর এই যে এইদিকে দেখো প্রচুর ঢেঁড়স হয়েছে। তো এগুলো আমি সংগ্রহ করে নেব এইদিকে। তো আমি ঢেঁড়সগুলো এবার কেটে নিচ্ছি এক করে। আর ঢেঁড়সটা এমন যে 2 দিন পরপর বা 4 দিন পরপর সংগ্রহ করা যায়। ঢেঁড়স যখন হয় তখন প্রচুর হয় গাছে। তো এই যে আমি এগুলো সব সংগ্রহ করে নিচ্ছি। তো হয়ে গেল। তো চলো আরও গাছ আছে, ওখানেও হয়েছে। তো এই যে দেখো ভিতরে এই যে হলো ঢেঁড়স হয়েছে, আর ঢেঁড়স গাছের ফুল যে এত সুন্দর দেখতে, খুবই ভালো লাগে। আর প্রচুর বেগুন হয়েছে, সেই বেগুনগুলো একটু সংগ্রহ করে নিচ্ছি। তো মাশাআল্লাহ, এই যে দেখো কত বেগুন হয়েছে আমার ছাদ বাগানে। তো তোমাদের কার কার এরকম ছাদ বাগানে বেগুন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো এই যে দেখো প্রচুর আমার ছাদ বাগানে বেগুন হয়েছে। তো এদিকে দেখো ভিতরে একদম এই যে দেখো ছাদের একদম বাইরে চলে গেছে বেগুনগুলো, সেগুলো একটু সংগ্রহ করে নিচ্ছি। আর করলাও হয়েছে প্রচুর, সেগুলো সংগ্রহ করে নিতে হবে। তো এই যে দেখো প্রচুর বেগুন হয়েছে আমার ছাদ বাগানে, মাশাআল্লাহ অনেক বেগুন হয়েছে। তো এই যে দেখো মাশাআল্লাহ প্রচুর বেগুন হয়েছে। তো বেগুনও কিছু সংগ্রহ করে নিলাম। এদিকে ঢেঁড়স, বেগুন, তো এই যে একটা বেগুন। তো এই সাইডে দেখো প্রচুর বেগুন হয়েছে, এই যে দেখো আমি আপনাদের ভালো করে দেখাচ্ছি, এই যে দেখো। তো মাশাআল্লাহ প্রচুর প্রচুর বেগুন হয়েছে আমার ছাদ বাগানে। এই যে দেখো প্রচুর বেগুন হয়েছে। আর এদিকে দেখো কত করলা হয়েছে আমার ছাদ বাগানে, মানে অনেক সবজি হয়েছে ছাদ বাগানে এখন, মানে যেহেতু এখন বর্ষা চলছে ওই জন্য গাছগুলো খুব সুন্দর হয়েছে, মানে দেখতে খুবই ভালো লাগে, ছাদ বাগানটাও দেখতে ভালো লাগে। তো এই যে দেখো সবজি সংগ্রহ করলাম কিছু। তো আজকে করলা সংগ্রহ করব না। তো চলো বা তোমাদের দেখাই, আমি আমার ছাদ বাগানে ঝিঙের গাছ বীজ দিয়েছি, সেগুলো হয়েছে। আর তো এইটা দেখো, এখানে দেখো ঝিঙের বীজ দিয়েছি, এই যে ঝিঙের দেখো চারাগুলো, এই যে এই দেখো, এই যে এখানে একটা হয়েছে, আর এই যে এখানে একটা হয়েছে, এই যে একটা হয়েছে, এই যে, আর দেখো এগুলো আমি পাট শাকের বীজ দিয়েছি। তো এগুলো আমাদের উত্তর অঞ্চলের লোকেই খায় শুধু। তো যাই হোক, এদিকে আমি ঝিঙে দিয়েছি হয়েছে, আর শশা মাশাআল্লাহ অনেক উপরে উঠে যাচ্ছে। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম মরিচ গাছের যত্ন কীভাবে করতে হয়। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে।